আমার কাছে মনে হয় যে সাকিব খান ছাড়া বুবলি কিছু না। আমার কাছে সিয়ামকেও সিনেমার নায়ক মনে হয় না। দীপজল সবার আগে, পরিমণি ট্যালেন্টেড বাট মিসগাইডেড। নায়িকা হিসেবে ধরতাম আগে হলে, এখন আর ধরি না, ড্রামা কুইন। দীপজল সবার আগে, আর করার কিছু নাই, সব একই, সব টিকটক অনলি মেয়ে যাবে না, ফারিন টিকটক না, সব টিকটক। ইভান সায়ের যে বিপ করে দিয়েন। হ্যাঁ, অ্যাক্টর নায়ক হিসেবে সিনেমার নায়ক। নায়কদের নাম বলবো। ওকে, নায়ক হিসেবে তোর কাছে নাম বল। আচ্ছা, একটা কাজ করি, হ্যাঁ। তোর ক্যামেরা তুই থাক, হ্যাঁ। আমি নায়ক হিসেবে যখন নাম বলবো তুই তার নাম শোনার সাথে সাথে একটা করে এক্সপ্রেশন দিবি, তারপর না না, ranking এটা করবি। খুব বোরিং হয়ে যায়। তুই নাম বল, না, তারপর র্যাঙ্কিং র্যাঙ্কিং করবি, আমি তুই এক্সপ্রেশনও র্যাঙ্কিং দেখব। কর না, আমি দেখ র্যাঙ্কিং এর 12টা বাজাইতেছি কর। ওকে চল, টেক সিনেমা। হ্যাঁ, হ্যাঁ বল। শাকিব খান, হুম আরিফিন শুভ, হুম অনন্ত জলিল, হুম সিয়াম, হুম ইমন, হুম নীরব, বাপ্পি। অনেকগুলা হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে হচ্ছে সাকিব খানকে প্রথমে রাখবো, কারণ সে সবচেয়ে বাজার কাটতি হিরো, সবাই তার সিনেমা দেখে, হুম। ইজ এ রিয়েল হিরো। তারপর অনন্ত জলিল, বিনোদনের জন্য হলেও আমরা কিন্তু হলে গিয়ে সিনেমা কমার্শিয়াল দেখি। ভ্যালুস থেকে বলতেছিস? হ্যাঁ, কমার্শিয়াল আচ্ছা। ভ্যালুস থেকে বলতেছি, নায়ক যেটাকে বলে, হুম। যে সে খারাপ অভিনয় করুক ভালো অভিনয় করুক, আমরা কিন্তু হলে গিয়ে তার সিনেমা দেখি। ওকে, হুম। হ্যাঁ, তারপরে কার কার বলছিস? তারপর আরিফিন শুভ, সিয়াম, বাপ্পি, নীরব, ইমন। নীরব ইমনকে আমার এখনো নায়ক মনে হয় না, মডেলই মনে হয়। হ্যাঁ, আর আরিফিন শুভকে আমার কাছে মনে হয় না সে নায়ক, সিনেমার নায়ক না, নাটকে সে অভিনেতা হতে পারে, আমার কাছে ওইটাই মনে হয় এখন পর্যন্ত। কারণ তাকে অভিনেতা হিসেবে আমি নাম্বার দিতে পারি, সবার চেয়ে এগিয়ে রাখবো, কিন্তু নায়ক হিসেবে আমি তাকে নাম্বার দিতে পারছি না, কারণ তার সিনেমা আমি হলে গিয়ে দেখবো না। দেয়ার ইজ নাথিং কমার্শিয়াল। ওইটা উনি শুধু স্টার সিনেপ্লেক্স পর্যন্তই কি বলবো সীমাবদ্ধ। বাপ্পি, সিয়াম। সব বাপ্পি বাপ্পি সিয়াম মানে র্যাঙ্কিং এ কে আগে? বাপ্পি সিয়ামের আগে। আমার কাছে সিয়ামকেও সিনেমার নায়ক মনে হয় না, আমি নিতে পারি না, মানে আমার তরফ হ্যাঁ থেকে, হ্যাঁ, তুই তোর কথা মানে বলছিস। নো অফেন্স। সিয়ামকেও আমার কাছে একজন মডেল অথবা নাটকে অভিনয় করে এরকমই মনে হয়, সিনেমার নায়ক হিসেবে আমি ধরি না। আর বাপ্পি স্টিল লার্নিং, বাপ্পি অনেক কিছু শেখার আছে, বাপ্পি ইজ ভেরি ক্লোজ টু মি। বাপ্পি ওকে ওকে, সম্ভাবনা আছে এই। ওকে, দারুণ। এবারে নায়িকা হিসেবে, হ্যাঁ, হুম। একটা নাম আমি আসলে সাম্প্রতিক সময় আলোচিত এই জন্য রাখছি এখানে। বুঝতে পারছি আমি। না না, এই নামটা বুঝতে পারিস না, কিন্তু বল। সেটাও আছে, যেটা হ্যাঁ। বুঝতে পারছিস সেটাও আছে। নিপুণ, হুম পরিমণি, হুম। তোর দুইটা নামই তুই পেয়ে গেছিস, এবার বাকিগুলো বলি। বল। নিপুণ, পরিমণি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, বুবলি, অপু বিশ্বাস। অপু বিশ্বাস নায়িকা হিসেবে প্রথমে। হ্যাঁ। হ্যাঁ, মাহিয়া মাহি, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, বুবলি, পরিমণি, নিপুণ। দাঁড়া, নিপুণ, নিপুণ, বুবলিকে দিতে পারি। বুবলি। হ্যাঁ, তারপরও আমার কাছে মনে হয় যে সাকিব খান ছাড়া বুবলি কিছু না, আচ্ছা, এটা মনে হয় আমার কাছে। ওকে। কারণ অন্য কোনো নায়কের সাথে তাকে এখন পর্যন্ত কাজ করতে দেখি নাই আমার দেখা মতে, সো সাকিব থাকলে বুবলি আছে, আদারওয়াইজ বুবলি নাই। তারপর আর কি বললি? মিম। মিম, নুসরাত ফারিয়া, পরিমণি। মিম হচ্ছে মডেল, বিউটি পেজেন্ট উইনার। ওকে, মানে Model নায়িকা হিসেবে। না তোর চোখে? আমার চোখে নায়িকা না, বিদ্যা সিনহা মিম রাশিদ পাইলের চোখে নায়িকা না? আমার চোখে সে একজন বিউটি পেজেন্ট উইনার, পেজেন্ট কুইন বলতে পারি, হুম। কারণ সে একটা বিউটি পেজেন্টের উইনার। হুম। লাক্স চ্যানেল হুম, সুপারস্টার সে হুম। জিতছে, আমার কাছে সে একজন ভালো মডেল অভিনেত্রীর হুম। চেয়ে। নুসরাত ফারিয়া, সে খুব ভালো ডিবেটিং করে, সে খুব, তার অনেক প্রতিভা, কিন্তু সিনেমার জন্য নায়িকা হিসেবে তাকে ধরতে পারছি না, নায়িকা মনে করি না আমি তাকে। পরিমণি, পরিমণি ট্যালেন্টেড বাট মিসগাইডেড। নায়িকা হিসেবে ধরতাম আগে হলে, এখন আর ধরি না, ড্রামা কুইন। ওকে। আর খলনায়ক, হ্যাঁ, খলনায়ক বলতে পারিস। মিশা সওদাগর, ডিপজল, তাসকিন, কাবিলা, ডন। মিশা সওদাগর সবার মিশা আগে, সওদাগর। ওনাকে বিট করা খুবই হুম। মুশকিল। হুম। তারপরে কাবিলা, ডন একই সাথে দিব আমি। হুম। না, কাবিলাকে আগে দেই, তারপরে ডন ভাই। হোয়াট অ্যাবাউট ডিপজল? দীপজল ভাই, হ্যাঁ। ও সরি, আমি দীপজল শুনি নাই, দীপজল হ্যাঁ। সবার আগে। আচ্ছা, ডিপজল সবার আগে। দীপজল সবার আগে, হুম। মিশা সওদাগর, হুম। তারপরে হচ্ছে কাবিলা, হুম। তারপরে ডন, তারপর তাসকিন। তাসকিন হ্যাজ লং ওয়ে টু গো। ওকে, হ্যাঁ, ঢাকার সিনেমাতে তাসকিনের নতুন পদচারণা, দুইটা সিনেমা দিয়ে আমি তাকে বেস্ট লিস্টে দিতে পারি না। যদিও সে পরে নায়কও, হ্যাঁ, নায়ক তো হিসেবে তাকে অনেক কিছু প্রুভ করতে হবে, সো অনেক সময় লাগবে। যাদের কথা বললাম তারা অলরেডি লিভিং লেজেন্ডস, তাদের সাথে তাসকিনকে দেওয়া যায় না, হ্যাঁ, দিতে okay. পারছি না আমি, সরি, বাট ইউ আর এ ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর।
ওকে, এবার আমি একটু নাটকে আসি। নাটকে আমি আসলে নায়ক হিসেবে জিজ্ঞেস করবো না, যদিও নায়ক অভিনেতা হিসেবে জিজ্ঞেস করি। অভিনয় স্কিল থেকে র্যাঙ্কিং হ্যাঁ, করবা। হ্যাঁ, বল। অভিনয় স্কিল থেকে, ফ্রম ইওর পয়েন্ট অফ বাট ভিউ। আম নো ওয়ান, আমি জাস্ট দর্শক হিসেবে আমার পয়েন্ট অফ ভিউ হ্যাঁ, দেখতেছি, এক্স্যাক্টলি, ডেফিনেটলি দিচ্ছি। আমরা সো কেউই ডোন্ট কেউ বি না, অফেন্ডেড। হ্যাঁ, ডেফিনেটলি। আফরান নিশো, অপূর্ব ভাই, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল, অভিনয়ের স্কিলের জায়গা থেকে। অভিনয়ের স্কিলের জায়গা থেকে। আবার বলবো নামগুলো? আবার বল। আফরান নিশো, অপূর্ব ভাই, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল ভাই। চঞ্চল চৌধুরী, হ্যাঁ, মোশাররফ করিম, মোশাররফ করিম, তারপর হচ্ছে আম, নিশো ভাই, অপূর্ব ভাই, সজল ভাই। নিশু অনেক ভালো করতেছে। নিশো ভাই, নিশু, নিশু টাঙ্গাইলের ছেলে হ্যাঁ, আমাদের, হ্যাঁ, মান্না সো ভাই প্রাউড অফ টাঙ্গাইলের। ইউ। হ্যাঁ, হ্যাঁ, সো নিশু, তারপর কাকে দিব? চঞ্চল, অপূর্ব ভাই আর সজল ভাই বাকি আছে। অপূর্ব ভাই আর সজল ভাই বাকি আছে। সজল সজল ভাই অনেক বছর ধরে করছে হুম। সে, তারপর অপূর্ব ভাইকে দিলাম। বাট তারা সবাই খুব ভালো অ্যাক্টর। এখানে র্যাঙ্কিং এর এটা জাস্ট অবাস্তব কিছু একটা তুই জিজ্ঞেস করলি। তুই যদি নতুন কারো অথবা যে খুবই খারাপ লেভেলের আছে তাদেরকে মিক্স করে দিতি, টিকটক স্টার ইভান দিয়ে সাই। দিতি, তাহলে বলতে পারতি। না, টিকটক স্টার না। ইভান সায়ের হ্যাঁ, যে বিপ করে দিয়েন। হ্যাঁ, অ্যাক্টর তুই আরজে হিসেবে ভালো, হুম। উপস্থাপক হিসেবে ভালো, অ্যাক্টর হিসেবে আমি তোকে দেখি না। ওকে, সরি, ওকে, চল সিঙ্গার হিসেবেও দেখি না। চল কবিতা আবৃত্তি জঘন্য হয়তো। চল। হ্যাঁ, নায়িকা তানজিন তিশা, মেহজাবিন, সাবিলা নূর, সাফা। অভিনেত্রী, হ্যাঁ, অভিনেত্রী হিসেবে, নায়িকা হিসেবে না। হ্যাঁ অভিনেত্রী হিসেবে। হ্যাঁ, তানজিন তিশা, মেহজাবিন, সাবিলা নূর, সাফা কবির, ফারিন। এখানে অনলি মেহজাবিনকে মার্ক দেওয়ার মতো আর কেউ কাউকে আমি দেখছি না। ফ্যাক্ট, টেক ইট অর লিভ ইট। মানে এরপর র্যাঙ্কিং করবি না? আর করার কিছু নাই, সব একই, সব টিকটক, তানজিন তিশা টিকটক? সব টিকটক, অনলি মেহজাবিন, না, ফারিন টিকটক না? সব টিকটক। Okay. তোমার কি মানে পার্সোনাল ফেভারিট? না না না, আমার এখানে না, নো নো, আমার এখানে সবাই ফেভারিট। বাট অনলি মেহজাবিন আমি দেখতেছি এই মুহূর্তে, আমি কাউকে দেখছি না। ওকে, এবারে সঙ্গীতাঙ্গনে আসি। হুম। সঙ্গীতের জায়গা থেকে হচ্ছে তুই যাদের গান, এই যে নামগুলো বলবো, এখানে কোনো শিল্পী হিসেবে না, প্রিয় শিল্পী হিসেবে না, সবচেয়ে বেশি শুনছিস, তোর প্লেলিস্টে ছিল, সবচেয়ে বেশি শুনছি, হ্যাঁ, সেই হ্যাঁ। হিসেবে আমার ভালো লাগছে বলেই তো আমি শুনছি, তাই হ্যাঁ, না? এক্স্যাক্টলি। সো ইমরান, মিনার, হৃদয় খান, তাহসান খান, হাবিব ওয়াহিদ। হাবিব, হাবিব ভাই, হাবিব ভাই, হৃদয়, দে আর ভেরি হৃদয়। ক্লোজ টু মি, অল আর ভেরি ক্লোজ টু মি। ওকে, তারপরে হচ্ছে আর তিনটা বল। তাহসান ভাই, মিনার, ইমরান। তাহসান ভাই, তাহসান ইমরান, ভাই, মিনার। ইমরান, মিনার, মিনার সবার বাট শেষে। ইমরান কিন্তু আমার খুব ছোটবেলার বন্ধু। ইমরান আর আমার কি বলবো, পথ চলাটা খানিকটা একই সময়, আমরা একসাথেই অনেক শোজ ইমরান টাঙ্গাইলের? করছি। না, ইমরান টাঙ্গাইলের না, বাট ইমরানের বাড়ি, আগের বাসা ছিল যাত্রাবাড়িতে, এটা আমি জানি। ইমরানের আগের বাসা ছিল যাত্রাবাড়িতে, এটা আমি জানি। এবং ও, আমরা তখন ধানমন্ডিতে থাকতাম, এন্ড আমরা একসাথে অনেক শোজ করছি ইমরানের সাথে। বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে, বাট মনে দাগ করার মতো এখন পর্যন্ত ইমরান গান কি আমি ইমরানের মানে কাছ থেকে পাই নাই। কি ওভাররেটেড মনে হয় তোর? ইমরান, হ্যাঁ, না, এই আমাদের যে জেনারেশন, আমরা একটু ফাঙ্কি, লাফালাফি, ঝাপাঝাপি গানই পছন্দ করি। বাট এই গানগুলা কিন্তু থাকবে না। সেই আমরা আশাজি, লতাজি, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন সারা জীবনই শুনবো, তারা লেজেন্ড। বাট লেজেন্ড হওয়ার মতো পর্যায়ের গান এই জেনারেশন যারা করে কারোই না। ওকে, ফিমেল একই, মানে তুই যার গান বেশি শুনছিস? সবার আগে মমতাজ আপা। নাম নাই কেন? সে এটা তুমি লিজেন্ড, অ্যাড করবে, লেজেন্ড। এজন্য তাকে রাখি না। আমি তো মোটামুটি না, নতুনদের একটুখানি সমসাময়িকের পাশাপাশি আবার যারা এখন স্টেজে লাস্ট করছে, 20 বছর পারফর্ম করছে, এরকম না, ওরকমও না। মানে আমরা সবসময় তাদেরকে পারফরমেন্সের মধ্যে দেখতেছি, এরকম মানুষকে দেখতেছি। আর মমতাজ আপা কিংবা তাদেরকে আসলে এখানে আমি র্যাঙ্কিং আনতেই চাই না। আচ্ছা, হ্যাঁ, তারা র্যাঙ্কিং এর আসলে আমরা র্যাঙ্কিং করতে পারবো না, বেয়াদবি হবে। হ্যাঁ, আচ্ছা, কোনাল, আখি আলমগীর, পড়শি, ঐশী, কনাপু, ন্যান্সি আপু। কনা, কনা, কনা আপু, শি ইজ ভেরি ক্লোজ। আমাকে তুই কি ক্লোজ দিয়ে র্যাঙ্কিং করতেছিস? না না না, শি ইজ ভার্সেটাইল সিঙ্গার, এবং সে গান গাওয়ার সাথে সাথে সে জিঙ্গেলও গায়। হ্যাঁ, এবং একটা মজার ব্যাপার, ইনফরমেশনটা বলি, যে কনাপু কিন্তু একটা বিখ্যাত অ্যাডে মানে দুইটা ভয়েস নিজে দিছিল, মাঝখানে কিছুদিন অভিনয় করছিল, সে হিন্দিতেও দিছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কনাপু কিন্তু মোশাররফ করিমের সরাসরি স্টুডেন্ট, কোচিং এ পড়তো, তাই নাকি? হ্যাঁ, এটা আমি জানি না। কনাপুর আম্মা আমার বান্ধবী। হ্যালো আন্টি। আচ্ছা আচ্ছা, পায়েল আন্টি, ও না সরি, মানে পায়েল, বল বাকিগুলো। আচ্ছা, কনা, আখি আলমগীর, তারপর আর কি বলছিস? ন্যান্সি আপু, ঐশী, পড়শি, কোনাল।
ঐশী, ঐশী, ন্যান্সি, পড়শি, কোনালাপুর গান আমি আসলে খুব একটা বেশি শুনিস শোনা না। হয় নাই। মানে ন্যান্সি আপু ঐশীরও পরে, মানে তুই কম শুনছিস। না, ন্যান্সি আপুর গান আমি শুনি, কিন্তু ঐশীর ভয়েসটা অনেক বেশি পাওয়ারফুল এবং ঐশী ইজ এ ট্যালেন্ট। ডাক্তার ঐশী। ওকে, অলরাইট। তোর চিকিৎসা করাইতে হবে, তো মাথায় সমস্যা আছে। আর ও কি ইয়া ডাক্তার, সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট তোর জন্য হয়ে যাবে, সমস্যা নাই। আমার জন্য হয়ে যাবে, ঐশী আমার জন্য সাইকিয়াট্রিস্ট হয়ে যাবে। ওকে, ফাইন। সো আমাদের আড্ডা মোটামুটি শেষ। থ্যাংক ইউ সো মাচ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।